স্পষ্ট যে বাংলাদেশে যা পরিস্থিতি রয়েছে তাতে সনাতনীরা তারা এই মুহূর্তে সেখানে সুরক্ষিত নন। ছাত্র আন্দোলন নামে জঙ্গি আন্দোলন করছে। ছাত্রদের মধ্যে আইএসআই দেখতে পাচ্ছে ভাই, জঙ্গি সংগঠন দেখতে। ভাই क्या खाते हो भाई, आपकी आखिर इतना तेज कैसे हो गए भाई? আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ দেবে। এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। কেন্দ্রকে জানাচ্ছে না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার, এটা রাজ্য সরকারকে, রাজ্যপালকে জানাতে হবে। আর ভাই একটু তো ভাত কাপড় উন্নয়নের রাজনীতি করো, শুধু সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা এই পশ্চিমবাংলা সহ এই ভারতবর্ষের মধ্যে। একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাও, তারপরে একটা ভোট ব্যাংকের রাজনীতি করো। কোটা আন্দোলনের রাজনীতিটাকে, সেটাকে এমনভাবে পশ্চিমবাংলায় দেখাতে চাইছে যে দেখো ওখানে হিন্দুরা সুরক্ষিত নেই। সেইটাকে দেখিয়ে পশ্চিমবাংলায় ভারতবর্ষের হিন্দু ভাই বোনেদের তাদের ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দিয়ে এই দেখো আমরা হিন্দু সম্প্রদায়ের মাসিহা বা একেবারে বিরাট একটা কিছু আমরা এসে গেছি, আমরা হিন্দু ধর্মকে রক্ষা করি, দেখো তোমরা উৎসাহিত হয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাও, তারপরে ভোট ব্যাংকের রাজনীতি করো। এমনিতে তো বিজেপি যায় অবস্থা, আগাগোড়া এটাই করে। তারপরে কি দেখলাম 2024 লোকসভা ভোটে এসে বিজেপি প্রায় যায় অবস্থা, ঝুলছে আর কি। তারপরেও তো বলো ভাই একটু ভাত কাপড়ের উন্নয়নের রাজনীতি করুন, শিক্ষা দীক্ষার, শুধু সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা। একটা কোটা আন্দোলন কেমনভাবে দেখাচ্ছে, তারপর কি বলছে যে ওখান থেকে 1 কোটি শরণার্থী হিন্দু আসবে। একটাও হিন্দু আসবে না ভাই, ওরা ওখানে অনেকটাই ভালো আছে। অথচ এই একই কথা যখন বাংলার মুখ্যমন্ত্রী প্রথমে বলেছিলেন যে বাংলাদেশ থেকে কোনো মানুষ যদি অত্যাচারিত হয়ে যদি এই পশ্চিমবাংলায় আসেন তাহলে তাদেরকে আমরা জায়গা দেব। যখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই একই কথা বলেছিল, আর ওদিকে বাংলাদেশ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটা ওয়ার্নিং দেয় যে এই ধরনের কথা বলে আমাদের এখানে মানুষদের মধ্যে একটা উৎসাহিত করে একটা উত্তেজিত সৃষ্টি করছে বাংলার মুখ্যমন্ত্রী। আর তখন আবার এই ভারতের কিছু মিডিয়া একেবারে তিড়িং বিড়িং করে উলঙ্গ ডান্স শুরু করে দিয়েছিল। তো এই হলো বর্তমান অবস্থা। এদিকে বিজেপির শুভেন্দু অধিকারীরা তারা চেষ্টা করছে প্রতিনিয়ত পশ্চিমবাংলার মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগুক, তারপর কিছু ভোট ব্যাংকের রাজনীতি করবে। এতে আর কোনো জীবনে আর কোনো উদ্দেশ্য নেই। তার সাথে পড়ে আছে আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলার কিছু মিডিয়া, লাল কালারের মিডিয়া, আমি নাম নেব না, নাম নিলে একটু সমস্যা আছে, যার শর্ট ফর্মে যদি বলি আর বাংলা, এদের কাজটা দেখো। স্পষ্ট যে বাংলাদেশে যা পরিস্থিতি রয়েছে তাতে সনাতনীরা তারা এই মুহূর্তে সেখানে সুরক্ষিত নন, এবং যেভাবে হামলা করা হচ্ছে তাদের বাড়িতে, তাদের দোকান আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত বিষয়টা নিয়েই কি বলতে চাইবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি হচ্ছে এটা শুধুমাত্র তো ছাত্র আন্দোলনের মধ্যে তাহলে নেই? কখনোই না, এটা কোনো দিকেই কোনোভাবেই আর ছাত্র আন্দোলন নয়। এবং যেরকম বলছিলাম কিছুক্ষণ আগে, যেভাবে কোথাও সরকারের সম্পত্তি পাগলের মতো ধ্বংস করা হচ্ছে, তাণ্ডব করা হচ্ছে, এই মুহূর্তে আজকে এখন ঘড়ির কাঁটায় ভারতীয় সময় এখন দুপুর 2:15, এই মুহূর্তে কিছুক্ষণ আগের ছবি আমরা দেখছিলাম যে পরিমাণ বিপুল মানুষজন, আজকে তোমরা জানো যে গণমার্চের ডাক দেওয়া হয়েছিল এই সমস্ত জঙ্গি সংগঠনের তরফ থেকে, যারা ছাত্র আন্দোলন নামে জঙ্গি আন্দোলন করছে, এবং সেখান থেকে যারা সেখানে এসেছে সেই মুহূর্তে মার্চ করে তারা চলছে গণভবনের দিকে, সেখানে ঘেরাও করা হবে এবং এই আশঙ্কা করা হচ্ছে হয়তো সেখানে ভাঙচুর করে আবার সেখানেও আগুন লাগিয়ে দেওয়া হতে পারে। কিছুক্ষণ আগে যে ছবি আমরা ব্রেক করেছিলাম এক্সক্লুসিভলি, কোথাও জামাতি তরফ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই কাশ্মীরি কায়দায়, তালিবানি কায়দায়, যাতে হাতে বড় বড় তরোয়াল নিয়ে
নিয়ে, হাসুয়া নিয়ে কিভাবে অ্যাটাক করা যেতে পারে, কি করে বাড়ির ছাদ থেকে গুলতে ছোড়া যেতে পারে। এই ভয়ঙ্কর অবস্থা বিগত পরিসংখ্যান বলছে শুধুমাত্র শেষ 48 ঘন্টায় 14 থেকে 15 জন পুলিশকর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। এটা কোনো সাধারণ আন্দোলন নয়, এটা একেবারেই জঙ্গি আন্দোলন এবং যেভাবে কোথাও নাশকতামূলক উদ্দেশ্যে বড় ষড়যন্ত্রের জন্য গোটা দেশকে অশান্ত করার জন্য এইভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, রক্তগঙ্গা স্রোত বহানো হচ্ছে রাস্তায়। এর উদ্দেশ্য একটাই কি যেন তেন প্রকারণে যে স্টেবল সরকার রয়েছে, স্থায়ী সরকার রয়েছে, সেই সরকারের পতন এবং তার জায়গায় কোথাও অন্য রকমভাবে হয় জামাতিদের হাতে, না হয় বিএনপির হাতে সেই ক্ষমতা নিয়ে চলে আসা। এবং এই যে ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির মধ্যেই কিন্তু এই সেনা প্রধানের, আর্মি চিফের তার প্রেস কনফারেন্স, এবং সেই জায়গা থেকে কিন্তু মনে করা হচ্ছে যে হয়তো যেদিকে যাচ্ছে সেদিকে হয়তো বাংলাদেশের সেনা শাসন আর শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এই মুহূর্তে সোনালী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। তোমার প্রশ্ন। রাজাগোপাল দা, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং লাগাতার যে জঙ্গি আন্দোলন দেখছি আমরা, যেভাবে কত বিভৎসতা ছড়িয়ে পড়েছে, যেভাবে কত রাস্তায় নেমে শুধুমাত্র মারধর, রক্তগঙ্গা বওয়ানো হচ্ছে, একই সঙ্গে পুলিশকে টার্গেট করা হচ্ছে এবং অত্যন্ত লজ্জার বিষয় হিন্দুদের টার্গেট করা হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালানো হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, সাধারণ মানুষের জন্য সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের ঠিক এই বিজেপি এবং এই শুভেন্দু অধিকারীদের সঙ্গে তাল মিলিয়ে এরা একেবারে তিড়িং বিড়িং করে ভাই উলঙ্গ ডান্স। এদের আর কোনো কাজ নেই, এদেরও একই কাজ, শুধু একটু সাম্প্রদায়িক দাঙ্গা লাগাও। তারা কি হচ্ছে, ছাত্রদের মধ্যে আইএসআই দেখতে পাচ্ছে ভাই, জঙ্গি সংগঠন দেখতে পাচ্ছে। চিন্তা করুন এদের চিন্তাভাবনাটা কোন লেভেলের ভাই। ক্যা খাতে হো ভাই, আপকে না আখে ইতনা তেজ कैसे हो गए ভাই। সমস্ত পৃথিবী দেখছে বাংলাদেশের স্টুডেন্ট আন্দোলন করছে আর এরা দেখছে জঙ্গি। চিন্তা করুন ভাই, কী ধরনের এদের চিন্তাভাবনা, কোন লেভেলের। কোনো উদ্দেশ্য নেই, শুধু একটু সাম্প্রদায়িক দাঙ্গা লাগাও ব্যাস। উপরন্তু আমরা যেটা দেখলাম যে বাংলাদেশের অ্যাকচুয়ালি বিষয়টা আমি একটু ছোট করে বলি, এক্সপ্লেন করি। প্রথম স্টুডেন্টরা আন্দোলন করে ছোট্ট একটা দাবি নিয়ে যে চাকরির যে কোটা সিস্টেম আছে সে কোটা সিস্টেমটাকে বাদ দিতে হবে বা কিছুটা মেরামত করতে হবে। তো এটা নিয়ে তারা যখন আন্দোলন করে, তারপরে কি দেখলাম যে ওখানকার যে সরকার ক্ষমতায় আছেন আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ কী করলেন, তাদের ছাত্র সংগঠনকে উস্কে দিয়ে তাদের হাতে বন্দুক, ছুরি এগুলো তাদের হাতে ধরিয়ে দিয়ে ওই স্টুডেন্ট যারা আন্দোলন করছে তাদেরকে একেবারে কচু কাটা করছে। তো এই স্টুডেন্টরা যখন আন্দোলন করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখলো যে আমাদের তো আন্দোলন করতে গিয়ে প্রচুর ছাত্র মারা গিয়েছে, তো না, এবার আমরা আর কোটা সংস্কার নয়, এবার পুরো সরকারটাকে আমরা সংস্কার করতে চাই। ব্যাস, সেটা হয়ে গেল। তারপরে কি বললো যে শেখ হাসিনাকে রিজাইন দিতে হবে। তো এই যে আন্দোলনটা আমরা দেখলাম, তার মধ্যে আমরা অনেক কিছু দেখেছি যে ছাত্রলীগের হাতে বন্দুক নিয়ে ভাই, আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা একটু দেখে নিন। লোড করতেছি স্যার। এটা কেমন? দেখলাম কি ছুরি নিয়ে কোপ মারছে। তো সব মিলিয়ে ওখানকার যে ঘটনা আমরা যেটা দেখলাম যে ওখানে ছাত্রলীগের হাতে বোম দেখলাম, বন্দুক দেখলাম, ছুরি দেখলাম, অথচ এই পশ্চিমবাংলার একটা মিডিয়া এরা দেখছে উল্টো। এরা দেখছে না ছাত্রদের হাতে, অথচ ছাত্রদের হাতে লাঠি আছে, পাথর আছে, হাতে আছে তাদের দেশের জাতীয় ফ্ল্যাগ। অন্যদিকে আছে ছাত্রলীগের হাতে আছে বন্দুক, ছুরি। আর পশ্চিমবাংলার মিডিয়াটা দেখাচ্ছে কি যে দেখো ছাত্র না, এরা জঙ্গিরা, এরা হচ্ছে কি আইএসআই কাছ থেকে ট্রেনিং নিচ্ছে, তারা
মানে কি আর কি বললে আর কি ভালো হয় সেটা কোনো দিক থেকে এনারা আর কি বাকি রাখছে না বলতে, একটা জঙ্গি বানিয়ে ছাড়ছে পুরো দেশের ভাই সমস্ত স্টুডেন্ট, একটা দেশের পুরো স্টুডেন্টকে এরা জঙ্গি বলছে। কোন লেভেলের চিন্তা ভাবনা এদের, এ কী ধরনের মন মস্তিষ্ক নিয়ে এরা চলে? যেখানে উল্টো দেখলাম তাদের হাতে আমরা দেখলাম না কোনো ছাত্রদের হাতে একটা ছুরি একটা লাঠি, উল্টো দেখেছি ছাত্র লীগের হাতে। তারপরেও এই সমস্ত গদি মিডিয়া এনারাকে বাংলাদেশের ঘটনাটাকে পশ্চিমবাংলায় এমনভাবে দেখাতে চাইছে ঠিক যেমন এই বিজেপি শুভেন্দু অধিকারীরা দেখাতে চাইছে পশ্চিমবাংলার যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছেন এনাদের ধর্মীয় ভাবাবেগের সুশ্রী দাও, এদেরকে জাগৃত করো, করে এদেরকে একটা মানে একটা এদের মনে একটা রাগ সৃষ্টি করে দাও, দিয়ে পশ্চিমবাংলার মধ্যে একটা ওই ধরনের ডিভাইড সৃষ্টি করো। এই শুভেন্দু অধিকারী এবং এই লাল কালারের এই চ্যানেল আর বাংলা এদের কাজ হচ্ছে কি এরা হচ্ছে খুব যোগে চলে, এদের কাজ একটাই, শুধু কোনো যেনতেন প্রকারে পশ্চিমবাংলার মধ্যে একটা ডিভাইড লাগিয়ে দেয়, এদের আর কোনো কাজই উদ্দেশ্য নেই। যেখানে আমরা দেখলাম ছাত্রলীগের হাতে এত কিছু বোম বন্দুক অস্ত্র অগ্নি অস্ত্র আছে, এরা কিন্তু সেইটা দেখছে না। কতজন ছাত্র মারা গেছে তাও দেখছে না, এরা দেখছে কি উল্টোটা। তো এই ধরনের যারা নিউজ করে এদের একটা ওষুধ আছে, আমি যে সমস্ত অডিয়েন্সরা ভিডিওটা দেখছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ধরনের যারা ভায়োলেন্সমূলক কথা বলে, আর প্রথমত কথা একটা জিনিস বলবো, আপনারা এই বড় বড় চ্যানেলের নিউজ দেখা ছেড়ে দিন। পশ্চিমবাংলা সহ এই ভারতবর্ষের ভিতরে না অনেক বড় বড় ইউটিউবাররা আছেন, তারা সত্যিকারের যে কোনো ঘটনাটাকে সত্যটাকে তারা সামনে তুলে ধরে। বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখবেন, যেমন আমি কিছু ইউটিউবারের নাম বলতে পারি, ধ্রুব রাঠি, দেশভক্ত, এই ধরনের কিছু ইউটিউবাররা আছেন, সত্যি নারা সবসময় চেষ্টা করেন মানুষের সামনে সত্য ঘটনাকে তুলে ধরার জন্য। তো আপনারা এই ধরনের বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখবেন এবং এই বড় বড় চ্যানেলদের ভিডিও না দেখাটাই ভালো, কারণ এনাদের মধ্যে বেশিরভাগ সবসময় একটা সাম্প্রদায়িক সুশ্রুড়ি, ধর্মীয়ভাবে সুশ্রুড়ি দিয়ে আর সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা। তো এই ধরনের যারা ভিডিও করে এদের একটা ওষুধ হচ্ছে কি জানেন, আপনারা যতজন ব্যক্তি ভিডিও দেখবেন যারা এই ভায়োলেন্সমূলক কথা বলে আপনারা রিপোর্ট করবেন, ভিডিওতে রিপোর্ট মারবেন, ব্যাস ওই ধরনের ভিডিও বানানোই ছেড়ে দেবে একটা সময়। আপনারা এরকম এটা কন্টিনিউয়াসলি 1 থেকে 3 মাস করেন, তারপরে দেখবেন যে এটা বন্ধ হয়ে গেছে। ওখানে দেখবেন যে ভায়োলেন্স বলে একটা অপশান আছে, ভায়োলেন্সে যাবেন, রিপোর্ট করে দেবেন, এরা দেখবেন এই ধরনের ভিডিও বানানোটাই ছেড়ে দেবে।